কাঠামোগত সংস্কারের অভাব, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বাড়ছে আর্থিক খাতের ঝুঁকি। তাই আইএমএফের চাপ নয়, বরং দেশের অর্থনীতির জন্যই সংস্কার দরকার। পিআরআই আয়োজিত সেমিনারে এই কথা বলেন বক্তারা। জানান, অর্থনীতিতে যে রক্তক্ষরণ চলছে তা দ্রুত বন্ধ করতে হবে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। যুদ্ধ এবং ভূ রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এখন বিশ্বজুড়ে, যা আছড়ে পড়ছে বাংলাদেশেও, যেখানে আর্থিক সংস্কারের নানা কথা থাকলেও মিলছে না সমাধান। সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা নতুন কিছু নয়, বরং সংকটের সময়ে বারবার এই কথা উচ্চারিত হলেও খাত সংশ্লিষ্টরা তুষ্ট হতে পারেননি। তাদের মতে, গত 1.5 থেকে 2 দশকে বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের অভাবে আজকের এই চ্যালেঞ্জ, যা আবারও উঠে আসে পিআরআই আয়োজিত সেমিনারে। সম্ভাবনার পরও বিনিয়োগে গতি না আসা, আস্থার সংকট আর অনিয়মের বেড়াজাল থেকে সরে আসার কথা জানানো হয়। আমরা যদি অর্থনৈতিক সংস্কার থেকে সরে দাঁড়াই, সেটা অর্থনৈতিকভাবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। উঠে আসে ব্যাংকিং খাতে অনিয়ম ও শৃঙ্খলার ঘাটতির প্রসঙ্গ, সাথে সরকারের ব্যাংক থেকে ধার নেওয়া এবং আর্থিক খাতে দুর্বলতা চাপ বাড়াচ্ছে অর্থনীতিতে। ইসলামিক ব্যাংকে যে একত্রীভূত করা হলো এবং সেখানে ইনভেস্ট করা হলো, এবং এখন যারা প্রাপ্ত মালিক ছিলেন তাদের যে ফেরত দেওয়ার প্রক্রিয়ায় আইনগুলো হচ্ছে, আমাদের ব্যবসায়ী মহল সেটাকে কিভাবে দেখবে? দুইটা সেক্টরে আমাদের খুব ডিপলি ভাবতে হবে যে কোথায় কোথায় আমরা নিজেরা ভুল করছি কিংবা গড়ামি করছি বা কিছু করছি। প্রত্যাশার পরও যেহেতু তুঙ্গে, তাই দৃশ্যমান অর্থনৈতিক সংস্কারের প্রতি নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। আশা করছিলাম যে নতুন গভর্নমেন্ট, নিউ ডেমোক্রেটিক গভর্নমেন্ট will have that gumption, that power and that commitment to make some drastic change of direction in the economy. সংস্কারের এখনো সুযোগ রয়েছে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, ভয় না পেয়ে ইতিবাচক ও বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে। ট্রাম্পের ট্যারিফ, গালফ ওয়ার অ্যান্ড এনার্জি শক, এই এতগুলো জিনিস একসাথে, তো এইগুলো কোনোটাই বাংলাদেশ এর থেকে কোনো ইমিউন না, প্রত্যেকটার সাথেই বাংলাদেশ জড়িত আছে। তো এই অবস্থায় আমরা যদি সামনে এগোতে হয়, আমাদেরকে নিজেদের পথ বেছে নিতে হবে। অর্থনীতিতে চলমান চাপ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও বলেন বক্তারা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।